Hello and welcome everyone. I am Shungita and you are watching English with Shungita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল মেইন কে টার্গেট রেখেই ক্লাস করছি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি দেখো, আজকে আমরা প্রভার্বের উপর থেকে ক্লাস করব। তো প্রভার্ব থেকে কিন্তু আজকে আমরা 3 নাম্বার অর্থাৎ থার্ড ক্লাস করব। এর আগে দুটো ক্লাস আমরা কমপ্লিট করেছি প্রভার্ব থেকে। যারা দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে এক্সারসাইজ ইংলিশ নামে যে প্লেলিস্টটা পাবে সেখানে গিয়ে চেক করবে, সেখানেই কিন্তু বাকি দুটো প্রভাবের ক্লাস পেয়ে যাবে। ওকে, অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো, যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। অ্যান্ড আজকে কিন্তু টোটাল 25 কোশ্চেন রয়েছে। আউট অফ 25 কত স্কোর করতে পারছো সেটা প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, তোমাদের স্ক্রিনে দেখো 4টে করে অপশন দেবে, তার মধ্যে সঠিক প্রভাব যেটা সেটা আমাদেরকে চুজ করতে হবে। তো চলো 4টে অপশন কি কি আছে দেখে নিই। অল ইজ ওয়েল দ্যাট এন্ড ওয়েল, অল ইজ ওয়েল দ্যাটস এন্ড ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এবং অপশন ডি অল আর ওয়েল দ্যাট এন্ড ওয়েল। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমরা 10 সেকেন্ড করেই সময় পাবে অ্যান্সার করার জন্য। তো এটা তো খুবই ইজি, অনেকবার করানো হয়েছে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অর্থাৎ যার শেষ ভালো তার সব ভালো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, অ্যাডভার্সিটি ফ্ল্যাটার্স নো মেন, অ্যাডভার্সিটি ফ্ল্যাটার্স নো ম্যান, অ্যাডভার্সিটি ফ্ল্যাটার নো ম্যান এবং অপশন ডি অ্যাডভার্সিটি ফ্ল্যাটার্স এনি ম্যান। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো, অ্যাডভার্সিটি কথার অর্থ হলো প্রতিকূলতা। অ্যাডভার্সিটি কথার অর্থ কি? প্রতিকূলতা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হলো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অ্যাডভার্সিটি ফ্ল্যাটার্স নো ম্যান, অর্থাৎ প্রতিকূলতা কখনো কোনো মানুষকে চাটুকার করে তোলে না। চাটুকার ফ্ল্যাটিং করা যেটা সেটাই বোঝাচ্ছে, অর্থাৎ প্রতিকূলতা যেটা সেটা কিন্তু কোনো মানুষকে চাটুকার করে তোলে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, প্রিভেনশন বেটার দ্যান কিওর এবং অপশন ডি নান অফ দিস। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 3 কি হবে আমাদের সঠিক উত্তর? প্রিভেনশন কথার অর্থ হলো কোনো কিছু চিকিৎসা করা। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এটার মিনিং হলো, এটার মিনিং কি? চিকিৎসা করার থেকে প্রতিরোধ করা ভালো। অর্থাৎ ধরো তুমি বুঝতে পারছো তোমার ঠান্ডা লাগছে, তো সেক্ষেত্রে আগে থেকে নিজেকে কি করা উচিত? কিওর করা উচিত, যাতে ডক্টরের কাছে না যেতে হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্রবাদটা ব্যবহার করতে পারি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ চিকিৎসার থেকে প্রতিরোধ করা ভালো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, ওয়াটার ইজ থিকার দ্যান ব্লাড, ব্লাড ইজ থিকার দ্যান দেন, কিন্তু এটা কিন্তু দেন বলেছে ওয়াটার এবং অপশন ডি তে বলেছে ওয়াটার ইজ অ্যাজ থিক অ্যাজ ব্লাড। তো চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য। Blood is thicker than water, water is thicker than blood, blood is thicker than water এবং অপশন ডি তে বলেছে water is as thick as blood। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ blood is thicker than water। এটার মানে হলো আপন আপনই হয়, ঠিক আছে, নিজের লোক নিজেরই হয়। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? রোম ইজ নট বিল্ট ইন ডে, Rome is not built in a day, Rome was not built in a day, অপশন ডি Rome is not built in a day। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, প্রভাবের গঠন অর্থাৎ প্রভাব যেগুলো আমরা গঠন করি সেগুলো সবসময় কিন্তু বেশিরভাগই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমরা ফলো করে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রোম ইজ নট বিল্ড ইন এ ডে, অর্থাৎ রোমের যে সাম্রাজ্য সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি, তাই না? তো সফলতাও কিন্তু একদিনে আসে না, ধীরে ধীরে আসে, চেষ্টা করতে করতে। কারোর একটু তাড়াতাড়ি হয় সাকসেস, কেউ তাড়াতাড়ি পায়, কেউ একটু ধীরে ধীরে পায়। সেটাই বোঝানোর চেষ্টা হয়েছে এখানে, রোম ইজ নট বিল্ড ইন এ ডে, সাম্রাজ্য যেটা রোমের সেটা একদিনে তৈরি হয়নি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? নো লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অপশন ডি এ লিটিল লার্নিং ইজ অলওয়েজ এ ডেঞ্জারাস থিং। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে।
অপশন এ বি সি ডি। তো দেখো এখানে 25টা প্রশ্ন রয়েছে, যেগুলো আসার মতো আমার মনে হয়েছে এখান থেকে কোশ্চেন দিতে পারে, সেগুলোই আমি ক্লাসে করাচ্ছি। অনেকের রিভিশনও হচ্ছে, এগুলো অনেক আগেও করানো হয়েছে, কিছু নতুন কোশ্চেনও অ্যাড করেছি। তো রিভিশন ক্লাস বলতে পারো এটাকে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তাহলে কি বললাম? এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, এভরি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ অনস ফরচুন। নেক্সট বলেছে এভরি ম্যান ইজ অ্যান আর্কিটেক্ট অফ হিজ ফরচুন। অপশন সি, এভরি ম্যান ইজ দ্য আর্কিটেকচার অফ হিজ ফরচুন। এবং ডি তে কি বলেছে? এভরি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ফরচুন। তো ভেবে চিন্তে অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এটার মানে যেটা, প্রত্যেকটা মানুষই তার নিজের ভাগ্য নিজে তৈরি করে। প্রত্যেকটা মানুষ কি করে? তার নিজের ভাগ্য যেটা, সেটা নিজেই তৈরি করে। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যারা অপশন ডি অ্যান্সার করছো তারা একদমই সঠিক। এভরি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ফরচুন। চলো নেক্সট কোশ্চেন। তাহলে একটা জিনিস দেখো, এখানে কিন্তু দা আর্কিটেক্ট আমরা ব্যবহার করেছি, আর এখানে কিন্তু আমরা হিজের ব্যবহার করেছি। এগুলো একটু মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, অল দ্যাট গ্লিটার ইজ গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অপশন ডি, দ্যাট অল গ্লিটার্স ইজ নট গোল্ড। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 8 এর জন্য? কোশ্চেন নাম্বার 8 কি হবে আমাদের সঠিক উত্তর? আবারও বলছি, এখানে এই ক্লাসটা অনেকের রিভিশন, অর্থাৎ কিছু কিছু কোশ্চেন আগের থেকে নিয়েছি এবং কিছু কিছু কোশ্চেন নতুন অ্যাড করেছি। তো এটাকে একটা রিভিশন ক্লাস বলতে পারো। এবং নতুন যেগুলো অ্যাড করেছি, যেগুলো আসার মতো আমার মনে হয়েছে যে এই কোশ্চেনগুলো দিতে পারে, সেগুলোই কিন্তু আমি ক্লাসে অ্যাড করেছি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। নেক্সট কোশ্চেন। তো এখানে কিন্তু আমরা গ্লিটার্স কথাটা ব্যবহার করে থাকি। Question number 9. An idle mind is the devil's workshop. An idle mind is the devil's shop. An idle mind is the devil's workshop. Option D. An idle head is the devil's workshop. তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে? অর্থাৎ শূন্য মাথা যেটা, সেটা কিন্তু দুষ্টুর কারখানা বলতে পারো। অর্থাৎ যারা ফ্রি বসে থাকে তাদের মাথায় সবসময় শয়তানি বুদ্ধি কাজ করতে থাকে, এরকম কিছু। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যান্ড আইডেল, আইডিএলই, আইডিয়াল নয়, আইডেল হবে। অ্যান্ড আইডেল মাইন্ড ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ, শুধুমাত্র শপ নয়, ওয়ার্কশপ। অর্থাৎ শূন্য মাথা বা যারা বসে থাকে, অলস মাথা যারা, তারা কিন্তু তাদের মাথা যেটা, অর্থাৎ তাদের মাথায় সবসময় শয়তানি বুদ্ধি কাজ করতে থাকে, এরকম কিছু। ডেভিলস মানে দুষ্টু বা খারাপ, এরকম। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার, বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক ইচ আদার, বার্ডস অফ দ্য বার্ড, এখানে কি বলেছি? বার্ড, বার্ড অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 10 এর জন্য? অর্থাৎ সেই চড়ে চড়ে মাস্তুতো ভাই যেটাকে আমরা বলে থাকি। অপশন এ বি সি ডি। সো হেয়ার অপশন, অপশন বি আমাদের সঠিক উত্তর। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, অর্থাৎ বার্ডস অফ দ্য সেম ফিদার, বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। চড়ে চড়ে মাস্তুতো ভাই। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো? টু অ্যাড ইনসাল্ট টু ইনজিউরি, টু অ্যাড ইনসাল্ট টু ইনজিউরি, টু অ্যাড ইনসাল্ট টু ইনজিউরি। এবং অপশন ডি তে বলেছে টু অ্যাড ইনসাল্ট ইজ টু ইনজিউরি। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 11 এর জন্য? তো এটার মিনিং যেটা, সেটা হলো কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া, কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া। এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ টিও টু, এ ডবল ডি, অ্যাড ইনসাল্ট টিও টু ইনজিউরি, টু অ্যাড ইনসাল্ট টু ইনজিউরি, কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? বেটার অ্যান এমটি হাউস দেন বেড টেনান্ট, বেটার অ্যান এমটি হাউস দেন এ বেড টেনান্ট, বেটার এ এমটি হাউস দেন এ বেড টেনান্ট। এবং অপশন ডি, বেটার অ্যান এমটি হাউস দেন, এখানে কিন্তু দেন বলেছি, এ ব্যাড টেনান্ট। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 12 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, কম্পারেটিভ ডিগ্রির পর অলওয়েজ আমরা দেন এর ব্যবহার করি। তো সেক্ষেত্রে এক্সামে দেন কথাটা দিতে পারে, বাট এটা কিন্তু ভুল। দেন আমরা কখনোই ব্যবহার করি না, আমরা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির পর THAN এই কথাটাই ব্যবহার করে থাকি।
এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বেটার অ্যান এমটি হাউস দেন এ ব্যাড টেনান্ট, অর্থাৎ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো ভালো দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকমটাই আমরা বলে থাকি, তাই না? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, এ ক্লোজড মাউথ ক্যাচেস নো ফ্লাইস, এ ক্লোজড মাউথ ক্যাচেস নো ফাইলস, এ ক্লোজ মাউথ ক্যাচেস নো ফ্লাইস, এবং অপশন ডি তে বলেছে এ ক্লোজড মাউথ ক্যাচ নো ফ্লাইস। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। এখানে আমরা অ্যাকচুয়ালি কি ব্যবহার করব, ক্লোজ ব্যবহার করব অথবা ক্লোজ ব্যবহার করব, এটা একটা ভাবার বিষয়। ক্যাচেস প্রত্যেকটাতেই এখানে ক্যাচেস রয়েছে, এখানে ক্যাচ রয়েছে, আর এখানে একটাতে রয়েছে ফ্লাইস, একটাতে ফাইলস, ফ্লাইস ফ্লাইস, ফ্লাইসটাই হবে, ফাইলসটা হবে না, ঠিক আছে? আর এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এ ক্লোজড মাউথ ক্যাচেস নো ফ্লাইস, অর্থাৎ তুমি যদি চুপচাপ থাকো তাহলে অন্যের সঙ্গে তোমার শত্রুতা যেটা, সেটা কিন্তু একটু কম হবে। তাহলে কি করতে হবে? এ ক্লোজড মাউথ ক্যাচেস নো ফ্লাইস। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, কি বলেছে? এ বার্ন চাইল্ড রেড দ্য ফায়ার, বার্ন চাইল্ড রেজ দ্য ফায়ার, এ বার্ন চাইল্ড রেজ দ্য ফায়ার, এবং অপশন ডি বার্ন চিলড্রেন রেড দ্য ফায়ার। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো আগের বার যখন তোমাদের প্রভাব থেকে কোশ্চেন দিয়েছিল, তো ইজি ইজি যেগুলো আসার মতো, যেগুলো বেশ পপুলার যে প্রভাবগুলো, সেখান থেকেই কোশ্চেন দিয়েছিল। তো এবারও যদি দিয়ে থাকে একটা বা দুটো, তাহলে পপুলার যে প্রভাবগুলো সেগুলোই দেবে, ওয়ার্ড টাইপের হয়তো কিছু দেবে না আশা করা যায়। তো সেই জন্য আমি অড টাইপের কিছু প্রভাব এখানে অ্যাড করিনি। দেখো প্রভাবের লিস্ট যদি ভালোভাবে, অর্থাৎ প্রভাব যদি তোমরা ভালোভাবে করতে চাও, তো সেক্ষেত্রে 500+ প্রভাব করা যেতে পারে। বাট সেখান থেকে আমি তোমাদেরকে 75-এর একটা পিডিএফ দিয়েছিলাম, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমি কিন্তু তোমাদেরকে করিয়েছি। এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ এ বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার, অর্থাৎ ঘর পোড়া গরু যেটা, তারা সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এটাই তো আমরা বলে থাকি, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এ বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, কি বলেছে? নেসেসিটি ইজ মাদার অফ ইনভেনশন, নেসেসিটি আর দ্য মাদার অফ ইনভেনশন, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, এবং অপশন ডি নান অফ দিস। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 15 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি অথবা ডি। নেসেসিটি কথার অর্থ কি? প্রয়োজনীয়তা, তাই না? তো এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে অপশন সি হয়ে যাবে, কিন্তু আমাদের সঠিক উত্তর দেখো কি বলেছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজনীয়তা যেটা সেটা কিন্তু আবিষ্কারের মাতা, অর্থাৎ প্রয়োজনীয়তা আবিষ্কারের মাতা। ধরো তোমার একটা কোনো জিনিস প্রয়োজন হলো, যেটা তোমার চাই চাই, সেরকম জিনিস পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি, এবং সেটাকে আমরা অনেক সময় পাওয়ার জন্য সফলও হই, তাই না? পেয়ে যাই। সেটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে, নেসেসিটি অর্থাৎ প্রয়োজন না আসলে সেটাকে আমরা হয়তো পাওয়ার চেষ্টা করতাম না, তো সেটাই বলেছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজনীয়তা যেটা সেটা আবিষ্কারের মাতা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লিনিং, এভরি ক্লাউড হ্যাভ এ সিলভার লিনিং, এভরি ক্লাউড হ্যাজ এ গোল্ড লিনিং, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লিনিং। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লিনিং, এটাই কিন্তু আমরা বলে থাকি। তো দেখো ক্লাউড মানে কি? মেঘ। তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে সেটা হলো প্রত্যেকটা খারাপের পিছনে একটা ভালো দিক থাকে, প্রত্যেক খারাপ সিচুয়েশনের পিছনে একটা ভালো সিচুয়েশন থাকে, এটাই বলতে চাইছে, অর্থাৎ এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লিনিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, কি বলেছে? ভার্চু ইজ এ ওন রেওয়ার্ড, ভার্চু হ্যাজ ইটস ওন রেওয়ার্ড, এবং নেক্সট বলেছে ভার্চু আর ইটস ওন রেওয়ার্ড, এবং অপশন ডি ভার্চু ইজ ইটস ওন রেওয়ার্ড। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে অপশন এ, বি, সি, ডি, এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন বি। দেখো অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, ভার্চু হ্যাজ ইটস ওন রেওয়ার্ড। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু কিছু কিছু বইতে হ্যাজের পরিবর্তে কিন্তু ইজেরও ব্যবহার দেখা যায়, কিছু কিছু বইতে কিন্তু হ্যাজের পরিবর্তে ইজ কথাটাও থাকতে পারে, অর্থাৎ এখানে যদি এরকম দেয় যে ভার্চু ইজ ইটস ওন রেওয়ার্ড, সেটাও কিন্তু হতে পারে। যদি হ্যাজ দেয় হ্যাজ দিয়ে অ্যান্সার করবে, যদি ইজ দেয় ইজ দিয়ে অ্যান্সার করবে। অর্থাৎ সদ্গুণ, ভার্চু মানে কি? সদ্গুণ বলতে পারো।
সৎ গুণের একটা নিজস্ব রেওয়ার্ড আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, অ্যাভারেজ ইজ দ্য রুট অফ অল এভিলস, অ্যাভারেজ ইজ দ্য রুট অফ অল এভিল, অ্যাভারেজ ইজ দ্য রুট অফ এভিলস, অপশন ডি অ্যাভারেজ ইজ এ রুট অফ অল এভিলস। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, কোশ্চেন নাম্বার 18। অ্যাভারেজ কথার অর্থ হলো লোভ, অ্যাভারেজ কথার অর্থ কি, লোভ বা লালসা যেটাকে আমরা বলে থাকি। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অ্যাভারেজ ইজ দ্য রুট অফ অল এভিলস, অর্থাৎ লোভ যেটা সেটা কিন্তু সমস্ত খারাপের রুট বা একটা গোড়া বলতে পারো। সেক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অ্যাভারেজ ইজ দ্য রুট অফ অল এভিলস। নেক্সট কোশ্চেন নাম্বার 19, মেনি এ লিটল মেক্স এ পিকেল, মেনি এ মিকেল মেক্স এ পিকেল, মেনি এ লিটল মেক্স এ মিকেল, এবং অপশন ডি মেনি মিকেল মেক্স এ পিকেল। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, পিকেল না মিকেল কোনটা আমরা ব্যবহার করব, পিকেল অথবা মিকেল। এখানে মিকেল রয়েছে, এখানে মিকেল রয়েছে, তো চলো ভেবে চিন্তে অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেনি এ, মেনি এ লিটল মেক্স এ মিকেল। মানে কি, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়, অর্থাৎ ছোট ছোট আহ জলবিন্দু দিয়ে কিন্তু সাগর মহাসাগর এগুলো তৈরি হচ্ছে, বা ছোট ছোট বালির কণা যেগুলো সেগুলো দিয়ে একটা মরুভূমি তৈরি হচ্ছে। তাহলে মেনি এ লিটল মেক্স এ মিকেল, বিন্দু বিন্দু দিয়ে কি তৈরি হয়, সিন্ধু তৈরি হয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, মিস ফরচুনস নেভার কাম সিঙ্গেল, নেক্সট বলেছে নান অফ দিস, সিতে বলেছে মিস ফরচুনস এভার কাম সিঙ্গলি বা সিঙ্গেলি, নেক্সট বলেছে মিস ফরচুন নেভার কাম সিঙ্গলি। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 20 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু আরো একভাবেও আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে, এই সেন্টেন্সটাকে কিন্তু বিভিন্ন ভাবে লেখা যেতে পারে। এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন ডি, অর্থাৎ মিস ফরচুন নেভার কামস সিঙ্গেলি। তো এখানে যদি অ্যালোন কথাটা থাকে তাহলেও কিন্তু অ্যান্সার হিসেবে অ্যালোনকে নিতে পারো, অর্থাৎ সিঙ্গেলের পরিবর্তে বা সিঙ্গেল যেটা সেখান থেকে এসে সিঙ্গেলি, সেখান থেকে অ্যালোন কথাটাও কিন্তু দিতে পারে, অর্থাৎ মিস ফরচুন নেভার কামস অ্যালোন, অর্থাৎ দুর্ভাগ্য যেটা সেটা বা খারাপ সময় যেটা সেটা একা আসে না, সঙ্গে অন্য কাউকেও নিয়ে আসে, এরকম কিছু বোঝাতে চাইছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21, মাচ কোর্টেসি টু মাচ ক্রাফট, নেক্সট বলেছে টু মাচ কোর্টেসি টু মাচ ক্রাফট, টু মাচ কোর্টেসি টু মাচ ক্রাফট, অপশন ডি নান অফ দিস। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 21 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। আচ্ছা, নেক্সট ক্লাস তোমরা কোন টপিকের উপর করতে চাও, আমি ভেবেছি আবারও তোমাদেরকে কিছু প্রিপোজিশনের কোশ্চেন করিয়ে দেবো এক্সামের আগে। দেখো, প্রিপোজিশন থেকে কোশ্চেন দিলে ঝটাপট অ্যান্সার করতে পারলে ঠিকঠাক 1 বা 2 নাম্বার কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা রাজি আছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অনেকে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ ওই যে PQRS এটা দিতে বলেছো, অর্থাৎ এই টপিকের উপর ক্লাস দিতে বলেছো। তো দেখো, এটা আমি তোমাদের যে সেন্টেন্স গুলো বা যে কোশ্চেন গুলো করাবো সেগুলো তো এক্সামে নাও আসতে পারে, হয়তো একটা ধারণা তোমাদেরকে তৈরি করে দিতে পারে যে কিভাবে ওটাকে সাজাতে হয় বা এরকম কিছু। তো এটা একদিনে কিন্তু পসিবল নয়, এটার জন্য একটু দীর্ঘ সময় লাগে, সেই জন্যই হয়তো ক্লাসে করায়নি। তো এটাকে ছাড়ো, আগের এক্সামে যেহেতু দিয়েছে এই টপিকটা দিয়ে আমাদের এই এক্সামে নাও দিতে পারে। আর যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে হয়তো একটা ক্লাস প্রোভাইড করতে পারি। আর একটা জিনিস যেটা তোমাদের কাছে জানতে চাইছি সেটা হলো সিনোনিম অ্যান্টোনিম, এটা নিয়ে কি করব, তোমরা কি চাও যে 50-50 করে সিনোনিম অ্যান্টোনিম, অর্থাৎ দুদিন দুটো ক্লাস করিয়ে দিই, অর্থাৎ ম্যারাথনের মতো, যেটা আসার মতো, অর্থাৎ PYQ বেস্ট কিছু সিনোনিম কিছু অ্যান্টোনিম ক্লাসে কি করতে চাও, অর্থাৎ এই যে 3টে টপিক বললাম, প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম, বা তোমরা কোন টপিকে ক্লাস চাও, মাত্র আর কয়েকটা দিন বাকি, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেখো, এরর থেকে অনেক কোশ্চেন হয়েছে, তো এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, কারেক্ট স্পেলিং এগুলো অনেক করিয়েছি, এই 3টে টপিকের মধ্যে কি করতে চাও অবশ্যই জানিও। বা অন্য কোনো কিছু যদি কোনো টপিক থাকে তোমার যে ম্যাম ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ এগুলো করান, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ টু মাচ কোর্টেসি টু মাচ ক্রাফট, অর্থাৎ অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ। নেক্সট কোশ্চেন 22, বার্কিং ডগস সেলডম বাইট, বার্কিং ডগস অলওয়েজ বাইট, লার্কিং ডগস অলওয়েজ ক্রাই, বার্কিং ডগস বাইট অ্যাট নাইট। তো চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 22 এর জন্য। এটা কিন্তু আমাদের PYQ তে এসেছিল, তো সেখান থেকেই নেওয়া। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন বি, সরি অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো, অলওয়েজ নয়, সেলডম কথাটা আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ বার্কিং ডগস সেলডম বাইট।
তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, টু কাস্টেড পার্লস বিফোর সোয়াইন, টু কাস্ট পার্লস বিফোর সোয়াইন, টু কাস্ট পার্লস বিফোর সোয়াইন এবং অপশন ডি টু কাস্ট পার্লস বিফোর সোয়াইন। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 23 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো এখানে T-O-O-2, এখানে T-O-O-2, এখানে TO2, এখানে TO2, কাস্ট, এখানে কাস্টেড, পার্লস, এখানে তো ভেবে চিন্তে অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 23 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ টু কাস্ট, টু এর পর ভার্বের 1 নাম্বার রূপ, পার্লস যেটা বিফোর সোয়াইন অর্থাৎ উলুবনে মুক্ত ছড়ানো, উলুবনে মুক্ত ছড়ানো। নেক্সট কোশ্চেন নাম্বার 24, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, ক্লিনলেস ইজ নেক্সট টু গডলিনেস, ক্লিনলিনেস নেক্সট টু গডলিনেস এবং অপশন ডি তে বলেছে এখানে কিন্তু ইজটা মিসিং রয়েছে, ঠিক আছে? তো এখানে ইজটা নেই, ভেবেচিন্তে অ্যান্সার করবে। ক্লিনলিনেস ইজ নেক্সট অফ গডলিনেস। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো ভার্ব তো একটা প্রয়োজন, তো সেক্ষেত্রে অপশন সি কে এখান থেকেই বাদ দাও, কারণ কোনো সেন্টেন্স গঠন করতে গেলে নিশ্চয়ই সাবজেক্টের পর অলওয়েজ একটা ভার্বের প্রয়োজন, যেটা অপশন সি তে ছিল না। এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা সেটা কি করে নেক্সট টু গডলিনেস, অর্থাৎ দেবতাদের দিকে একটা ধাপ এগিয়ে দেয়। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। নেক্সট কোশ্চেন নাম্বার 25, এটা আজকে ক্লাসের লাস্ট বা ফাইনাল প্রশ্ন। কি বলেছে? ডাজ নট জাজ এ বুক বাই ইটস কভার, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এখানে আইটি এস রয়েছে, এখানে আইটি অ্যাপোস্ট্রফি এস রয়েছে। অপশন ডি তে বলেছে ডোন্ট জাজ বুক বাই ইটস কভার। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 25 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 25 কি হবে আমাদের সঠিক উত্তর? অনেকের কিন্তু এই ক্লাসটা রিভিশনের মতো কাজ করলো, আবার কিছু কিছু কোশ্চেন নতুন অ্যাড করেছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, অর্থাৎ আইটি, এইটা একটু পার্থক্যটা বুঝে নেবে। আইটি অ্যাপোস্ট্রফি এস মানে হলো ইট ইজ, ঠিক আছে? আর আইটি এস যেটা সেটা হলো একটা প্রোনাউন, অর্থাৎ এখানে এই বুকের পরিবর্তে এই প্রোনাউনটা বসেছে ইটস কভার, অর্থাৎ বাইরে থেকে কাউকে যাচাই করতে যেও না। কাউকে যাচাই করতে হলে, কাউকে জাজ করতে হলে ভিতরে প্রবেশ করতে হয়, এটাই হলো মূল কথা। অপশন বি আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করতে পারলে সেটা কিন্তু অবশ্যই, স্কোর যেটা করেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে। আর সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ করে লিখে সার্চ করে যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে, নিজেকে আপডেট রাখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে যদি ভালো লাগে লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রিভিশন দিতে থাকো, পড়তে থাকো, ব্যাস আর কিচ্ছু না। আর আজকের ক্লাসে যদি কোনো ডাউট বা কনফিউশন থেকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর মাত্র কয়েকটা দিন বাকি, অর্থাৎ মিডিলে 3 থেকে 4 দিন বাকি, মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবি। তো রবিবারেই পরীক্ষা। তো কোন টপিকে ক্লাস করতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো যেটা আমার আর কি, যেটা মনে হবে যে হ্যাঁ একটা ইউনিক টপিক দিয়েছো, সেই টপিকটার উপরেই কিন্তু ক্লাস করা, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই, টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।